S26 সিরিজ আপাতত সরিয়ে রাখুন, স্যামসাং কে নিয়েও কোনো কথা হচ্ছে না। আমি বলছি নর্মালি আমরা যখন একটা মোবাইল ফোন ব্যবহার করি তখন আমরা সবথেকে বড় যে সিকিউরিটির সমস্যাটা ফেস করি সেটা কি, আমি আপনি আমরা সবাই এটা ফেস করি। পার্সোনাল কোনো মেসেজ আসলো, আমার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড কোনো মেসেজ পাঠালো, সেটা পাশের লোক দেখে ফেলবে। এটাকে আমরা চাই, মানতে পারি। অনলাইন পেমেন্ট করার জন্য বা ব্যাংকিং অ্যাপ্লিকেশন খুলে আমি পাসওয়ার্ড দিতে যাচ্ছি মোবাইলে, পাশে কেউ দাঁড়িয়ে আছে হয়তো খুব ক্লোজ বন্ধু, তবু আমি কি চাইবো সেটা শেয়ার করতে? অস্বস্তি হয়তো। বা অনেক সময় এরকমও হয়, আমি প্রফেশনাল কাজে বিভিন্ন লোকের মধ্যে থাকি, অপরিচিত লোক, সেখানে আমি ইনস্টাগ্রাম খুলে কি করছি কি দেখছি সেটা তারা দেখুক, আমি চাই না। তো এরকম প্রতিটা ক্ষেত্রে আমি চাই আমার প্রাইভেসি বজায় থাকুক, যে কোনো মোবাইলে, সেটা স্যামসাং এর মোবাইল বলে না। কিন্তু এই যে আমাদের চাহিদাটা, এই চাহিদাটা প্রথম যে বুঝলো সে স্যামসাং। আর সেই স্যামসাং S26 সিরিজে, বিশেষ করে S26 আলট্রাতে এই প্রাইভেসি প্রোটেকশনের ব্যাপারটা এনেছে। এমনিতে হঠাৎ করে দেখলে মনে হবে যে প্রাইভেসি প্রোটেকশন কি আর এমন ব্যাপার, কিন্তু এটা যে রিয়েল লাইফে কতটা প্র্যাকটিক্যাল ফিচার, সত্যি সত্যি রোজ কতটা কাজে লাগে, সেটা আজকের ভিডিও দেখার পর আমার মনে হয় আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং হ্যাঁ, তার সাথে সাথে আজকের ভিডিও শেষে গিয়ে এটাও বলবো যে এই প্রাইভেসি ডিসপ্লে ব্যাপারটা করার জন্য স্যামসাংকে এর পিছনে কতটা রিসার্চ করতে হয়েছে, কি টেক ইউজ করেছে তারা, আমরা একদম ভিতরে ঢুকেই দেখবো। কারণ আমি জানি টেকসাই গাই চ্যানেলে আপনারা এন্টারটেনমেন্টের জন্য আসেন না, সত্যি টেক বুঝতে আসেন। তো প্রথমেই বলি, যে কোনো ফোনে আমরা যদি একটা প্রাইভেসি প্রোটেকশন গার্ড লাগাই তাহলে ফোনটা সাইড থেকে দেখা যাবে না, কালো কালো লাগবে। সেম জিনিস এই ফোনেও হয়, কিন্তু তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস হয়, আমি এই যে সাইড থেকে কালো লাগবে, সাইড থেকে কতটা দেখা যাবে, এই জিনিসটাকে আমি বাড়াতে কমাতে পারি। এখানে ম্যাক্সিমাম প্রাইভেসি প্রোটেকশন বলে একটা টগল আছে, সেটাকে আমরা অন অফ করতে পারি, মানে কন্ট্রোলটা আমাদের হাতেই থাকছে। কিন্তু দাঁড়ান, এইটুকুর জন্য স্যামসাংকে নিয়ে এত আলোচনা হচ্ছে না। আমরা প্রাইভেসি ডিসপ্লে ধরুন চাইছি না সাধারণ সময়, স্পেশাল কিছু সময় চাইছি, ওই যেরকম বললাম পিন দেওয়ার সময় চাইছি, কোনো বিশেষ অ্যাপ্লিকেশনের জন্য চাইছি, হয়তো সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, হয়তো সেটা মেসেজ হতে পারে, বা আমার নোটিফিকেশনে যে ওটিপি আসছে বা নোটিফিকেশনে অন্য কোনো মেসেজ আসছে সেটাকে আড়াল করার জন্য চাইছি, তখন সেই কাস্টমাইজ করার ফিচারও স্যামসাং দিয়েছে। আর এটাই তো অ্যান্ড্রয়েডের মজা, স্বাধীনতা আর স্বাধীনতা। এখানে প্রাইভেসি ডিসপ্লের মধ্যে গিয়ে কন্ডিশনস ফর টার্নিং অন অপশনে যেতে হবে, সেখানে অ্যাপস এর মধ্যে দেখুন একটা বিশাল লিস্ট রয়েছে, কোন অ্যাপটাকে আমি আড়াল করতে চাই, শুধু সেই অ্যাপটা খুললেই প্রাইভেসি ডিসপ্লেটা অন হবে। কিন্তু মজাটা আরো বেশি আসে যখন পুরো ডিসপ্লেটাতে প্রাইভেসি ডিসপ্লে থাকবে না, শুধু একটু পার্টিকুলার জায়গাতে, যে জায়গাটা আমি চাইছি সেই জায়গাটাতে প্রাইভেসি ডিসপ্লে থাকবে। মানে কোনো নোটিফিকেশন যখন উপর থেকে পপ আপ করে আসছে, শুধু সেইটুকু কালো হয়ে যাবে, বাকিটা যেরকম দেখছিলাম আমরা সেরকমই দেখবো। তার জন্য এই মেনুতেই একদম নিচে নোটিফিকেশন পপ আপসে জাস্ট ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ, আমি পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড যখন দেবো, শুধু সেই জায়গাটুকু, পার্টিকুলারলি সেই সময়টুকুতে আমাদের প্রাইভেসি ডিসপ্লে অন থাকবে। এই জিনিসটা আসলে কতটা কাজে লাগে এটা বুঝতে হলে আমাদের তার আগে বুঝতে হবে যে প্রাইভেসি ফিল্ম, যেটা সাধারণত মার্কেটে পাওয়া যায়, সেটাতে আমরা কি কি সমস্যা ফেস করি। দেখুন, প্রাইভেসি ফিল্ম লাগালে প্রথমত ডিসপ্লেটা অতটা আর ভালো থাকে না, একটু ডাল লাগে। কিন্তু স্যামসাং যেহেতু এই ফোনে দুনিয়ার সব থেকে ব্রাইটেস্ট ডিসপ্লে প্যানেল এবং লেটেস্ট ডিসপ্লে প্যানেল ইউজ করেছে, স্যামসাং এর M14 OLED প্যানেল, তাই এই ডিসপ্লেটা এমনিতেই ব্রাইট। প্রাইভেসি ডিসপ্লে টেকনোলজি এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস কমাতে পারেনি। দ্বিতীয়ত, আমরা ফিল্ম যখন লাগাই তখন সেই ফোনটা পুরোপুরি আমার পার্সোনাল হয়ে যায়। আমি একটা ক্রিকেট ম্যাচ দেখছি 4 জন বন্ধুর সাথে, প্রাইভেসি ফিল্ম লাগানো থাকলে আমি বন্ধুদের সাথে দেখার মজাটা কি পাবো? সেই সমস্যাটার সমাধান স্যামসাং করে দিয়েছে। আমি শুধু ক্রিকেট ম্যাচ দেখার সময় চাইলে প্রাইভেসি ডিসপ্লেটাকে অফ করে রাখবো, সবার সাথে দেখবো, ম্যাচ হয়ে গেলে প্রাইভেসি ডিসপ্লে অন করে দেবো, আর কারোর সাথে আমাকে এই ডিসপ্লে শেয়ার করতে হবে না। কি স্বাধীনতা তো! এবং দেখুন, জিনিসটা সামনে, পেছনে, উপরে, নিচে যেদিকেই আমি ডিসপ্লেটাকে একটু টিল্ট করছি তখনই এই প্রাইভেসি মোডটা কিন্তু কাজ করছে। এবার কথা হচ্ছে, এই অদ্ভুত জিনিসটা যে স্যামসাং বানিয়েছে, কোটি কোটি টাকা খরচা করেছে, রিসার্চ করেছে বছরের পর বছর ধরে, এবং যেটা এখন অব্দি পৃথিবীতে কেউ করতে পারেনি, সেই জিনিসটা কাজ করে কিভাবে? স্যামসাং করেছে কি, এই ফোনের ডিসপ্লেটা যে ছোট ছোট অনেক পিক্সেল দিয়ে তৈরি, অর্থাৎ যে ছোট ছোট বিন্দুগুলো থেকে আলো ছড়িয়ে আমাদের চোখে আসে, ডিসপ্লের সেই পিক্সেলগুলো, সেই বিন্দুগুলোকে স্যামসাং এবার দুরকম ভাবে ভাগ করে দিয়েছে। একটা প্যাটার্ন হচ্ছে ন্যারো ভিউ, একটা প্যাটার্ন হচ্ছে ওয়াইড ভিউ। এই যে ওয়াইড ভিউ পিক্সেলগুলো, অর্থাৎ নর্মালি যেরকম একটা বিন্দু থেকে আলো বেরোবে, ছড়িয়ে চারিদিকে যাবে, সবার চোখে গিয়ে পড়বে, সেরকম আছে। আর দ্বিতীয় হচ্ছে ন্যারো পিক্সেল, সেই পিক্সেলগুলো বা বিন্দুগুলো থেকে আলো বেরিয়ে সরাসরি চোখে এসে পড়ে, একদম সোজাসুজি সেই আলোটা আসে, চারিদিকে আশেপাশে কোথাও ছড়িয়ে যায়। তাই আশেপাশের মানুষ, চারপাশের মানুষ সেই আলোটাকে দেখতে পায় না, আর তাদের চোখে যখন সেই আলোটা এসে পড়ছে না, তারা তখন ওই ডিসপ্লেটাকে কালো দেখছে। কিন্তু এবার আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে ডিসপ্লের কিছুটা অংশতে এরকম হচ্ছে, বাদ বাকি জায়গায় হচ্ছে না, এটা কি করে পসিবল? দেখুন, এখন তো এআই এর যুগ, তো স্যামসাং এআই কে বলেছে যে মানুষের প্রয়োজন অনুযায়ী যেটুকু জায়গা কালো রাখতে চায় সেটুকু জায়গায় আমরা কালো চাই, অর্থাৎ সেই জায়গাটুকুতে ওই ন্যারো পিক্সেল আলোগুলো জ্বলবে, বাদ বাকি জায়গাগুলোতে ওয়াইড পিক্সেল আলোগুলো জ্বলবে। অর্থাৎ মানুষের প্রয়োজন বুঝে তাকে যেরকম ইচ্ছা কাস্টমাইজ করতে দেওয়ার স্বাধীনতা দিল স্যামসাং। আচ্ছা, এই প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখলে আপনারা খুব সহজে বুঝবেন। আমরা এই ধরনের টর্চ ইউজ করেছি, দেখেছেন তো, যে টর্চ থেকে আলো চারিদিকে ছড়িয়ে যায়, আবার টর্চ থেকে এমন ভাবেই করা যায় আলোটা শুধু ফোকাস হয়ে একটা জায়গাতেই পড়ে। স্যামসাং জাস্ট সেই জিনিসটা আরো উন্নত ভাবে করেছে। আর এটা করতে গিয়ে যাতে কোনো রকম হোঁচট খেতে না হয়, তার জন্য সেটিং এ যেতে হবে না, উপর থেকে ড্রপ ডাউন মেনুটা নামালেই
ভলিউম ব্রাইটনেস বাড়ানোর যে বারটা থাকে তার ঠিক নিচেই প্রাইভেসি ডিসপ্লের একটা অপশন রয়েছে। সিম্পল অন অফ করে নেবেন। এবং এই প্রাইভেসি ডিসপ্লের জন্য যাতে ব্রাইটনেস কমে না যায়, ডিসপ্লে খারাপ না হয়, তার জন্য স্যামসাং এখানে কিন্তু এবার 10 বিট ডিসপ্লের প্যানেল দিয়েছে এবং তার সাথে সবথেকে ব্রাইটেস্ট M14 প্যানেল তো আছে। ভিউইং এক্সপিরিয়েন্সকে আপগ্রেড করার জন্য যাতে রেজলিউশন কম না মনে হয় তার জন্য প্রো স্কেলার বলে একটা ফিচারও তারা দিয়ে দিয়েছে। জিনিসটা ডিসপ্লেকে আরো অপটিমাইজ করে QHD+ বানিয়ে দেয়। এবার আগেই তো আপনাদের বলেছি এই ফোনটাই হলো স্লিমেস্ট আলট্রা ফোন স্যামসাং এর তরফ থেকে। অ্যালুমিনিয়াম হয়ে গেছে বলে হালকা ফোন, 214 গ্রাম মাত্র। টাফেস্ট ফোন। এখানে কর্নিং গরিলা আর্মার 2 প্রোটেকশন আছে, 5000 mAh ব্যাটারি, 60 ওয়াটের ফাস্ট চার্জিং, এআই এর ক্ষেত্রে এজেন্টিক ফিচার যেগুলো তাকিয়ে দেখতে হয় অবাক করার মতোই। তবে তার থেকেও আমার ইন্টারেস্টিং লেগেছে নাও নাগেট বলে যে ফিচারটা আছে সেটার ব্যাপারে আমরা কখনো পরে ভিডিওতে বলবো। এছাড়া কল স্ক্রিনিং করার অপশন, এই সব কিছু করার জন্য স্যামসাং এবার জেমিনাই এর সাথে বিক্সবিকেও এনে হাজির করে দিয়েছে। এছাড়াও অডিও ইরেজার যে ফিচারটা আছে সেটাও স্যামসাং এবার অন্যান্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম, স্যামসাং এর যে প্রাইভেসির যে স্পেশাল ব্যাপারটা আছে সেটাকেও আরো বেটার করেছে তারা। নক্স ভাল্ট, গ্যালাক্সি ইকোসিস্টেম, অ্যাপ বাই অ্যাপ সেটিং, প্রাইভেসি অ্যালার্ট, প্রাইভেট অ্যালবাম, সবকিছু একদম হাত ভরে দেওয়া আছে। এছাড়া ক্যামেরার ক্ষেত্রে সেন্সর সামান্য বড় হয়েছে যার ফলে লো লাইট ফটোগ্রাফি আরেকটু বেটার হয়েছে। বাদবাকি বেশ কিছু ফটো স্যাম্পল আমরা নিয়ে চলেছি রোজ দিন রাত, সেগুলোর স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এই ফোনের ক্যামেরাতে স্যামসাং হরাইজন্টাল লক বলে একটা ফিচার দিয়েছে, যেটা নিয়ে আমরা অলরেডি একটা শর্টস ভিডিও বানিয়েছি। আপনারা যারা দেখেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এইসব ভিডিও যাতে মিস না হয়ে যায়। ক্যামেরাতে নতুন 4K অবজেক্ট ট্র্যাকিং বসানো হয়েছে। 4K ভিডিও শুট করা এখন আরো সহজ হয়ে গেছে। অবজেক্টের উপর থেকে ফোকাস চলে যাবে না। আপনি ফটো তুলতে যাচ্ছেন, এআই আপনাকে অ্যাসিস্ট করে দেবে যে ফটো কিভাবে তুললে বেস্ট ফ্রেম আসবে। এআই ফটো অ্যাসিস্ট ফিচার। এছাড়া ক্যামেরাতে স্যামসাং এর নাইটোগ্রাফি, সেটাও আমরা লঞ্চ ইভেন্টে টেস্ট করেছিলাম। রাত্রিবেলা ছবি কেমন আসছে তার বেশ কিছু স্যাম্পল আমরা আউটডোরেও তুলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং ভিডিওর ক্ষেত্রে যারা প্রফেশনাল ভিডিও বানাতে চান তাদের জন্য AVP কোডেক ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি বেস্ট প্রফেশনাল কোয়ালিটির ভিডিও পাবেন অথচ সেটা কম্প্রেসড ভাবে। এর বাইরে স্যামসাং এর যে সার্কেল টু সার্চ ছিল যেটা আমাদের সবার পছন্দ, তার নেক্সট জেনারেশন এসে গেছে। প্রসেসরের ক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5, LPDDR5X RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ। যাতে আরো হিট বেরিয়ে যায় তার জন্য তারা ভেপার চেম্বারটাকে আবার রিডিজাইন করেছে। হিট 21% বেশি আরো বেরিয়ে চলে যাচ্ছে। আজকে মূলত আপনাদের বোঝাতে চাইলাম এই যে প্রাইভেসি ডিসপ্লে ব্যাপারটা কিভাবে কাজ করে, এটা আসলে কি। আচ্ছা, S26 আলট্রা কিন্তু এক্ষুনি বিক্রি হচ্ছে না, এখন প্রি বুকিং চলছে। যারা S22, 23 বা 24 ইউজ করছেন আমি বলবো যে তারা কিন্তু এই ফোনটাতে আপগ্রেড করতেই পারেন, অনেক কিছু চেঞ্জ তারা ফিল করতে পারবেন। এবার S25 সিরিজে যারা আছেন তারা যদি প্রাইভেসি ডিসপ্লের জন্য এই ফোনটা নিতে চান তাহলে সবকিছু বিশদে জানার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। প্রি বুকিং এ কিছু অফার আছে, সেগুলো সবকিছু জানতে পারবেন। এই প্রি অর্ডার জিনিসটা চলবে 10ই মার্চ অব্দি। এবং এখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস আছে, 512GB ভেরিয়েন্টটা আপনি 256GBর দামেই নিতে পারবেন এখন এই অফারের সময়। ভিডিও দেখে যদি ভালো লাগে, এরকম ভাবে টেকনোলজির গভীরে যদি পৌঁছাতে চান, আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য। আর লাইক বাটনটা প্রেস করে একটু উৎসাহ দেবেন। ব্যাস এই অবধি। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।